যে আজকে আমাদের যে সাম্মানিক যে দেওয়া হয় সরকার থেকে, যেটুকু সাম্মানিক দেওয়া হয় বা যেটা আমরা সরকারি যে প্রোগ্রামগুলো করি সেই সামান্য কিছু একটা সাম্মানিক দেওয়া হয়, সেই সাম্মানিক আমরা দীর্ঘ 5 মাস ধরে পাচ্ছি না। তো আমরাও তো আমাদেরও একটা সংসার আছে, বা আমরাও যে চলি বা হাতের একটা খরচা আছে, যেভাবে আমাদের কাজ করতে হয় সারাদিন ধরে, যে জিপির বিভিন্ন আধিকারিকদের গ্রাম পঞ্চায়েত মহল থেকে ব্লকের বিভিন্ন স্তরের যে সরকারি প্রকল্পগুলো থেকে আমরা সেগুলো ফিল্ড লেভেলের কর্মী হিসাবে বর্তমান আমরা আছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই ভিভিডিসি কর্মীরাই একদম ফিল্ড লেভেল থেকে কাজ করছে। ফিল্ড লেভেল থেকে কাজ করে আমরা যে মূলত সোশ্যাল অডিটটাও আমরা করছি, অর্থাৎ জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ পর্যন্ত আমরা রাজ্য ধরে করছি, অথচ আমরা সাম্মানিক থেকে বঞ্চিত, সঠিক সময় সাম্মানিক পাই না। এমন অবস্থা যে আমাদের কাজ ছেড়ে যেতে হচ্ছে, মানে এমন পরিস্থিতি হয়ে আছে, মানে মনে হচ্ছে যে আমরা এই কাজ ছেড়ে দিয়ে অন্য কাজে যুক্ত হয়ে যাই। কিন্তু আমরা দীর্ঘ 2017 সাল থেকে এই কাজ করে আসতেছি। আমরা ডেঙ্গু নিধন করেছি, আমরাই করোনার যোদ্ধা হিসাবে এসেছি, আমরাই ফিল্ড লেভেলের কর্মী হিসাবে রয়েছি। এখন বর্তমান বলতে গেলে ফিল্ড লেভেলে পশ্চিমবাংলার মধ্যে ভিআরপি এবং ভিভিডিসি কর্মী ছাড়া আর কেউ নেই। তাই আমাদের এই যে দীর্ঘ 5 মাস ধরে যে বেতনের অনীহা সরকারের প্রতি, তাই আমরা আজকে এই ভিডিও অফিসে ভিডিওর মাধ্যম দিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই দাবি দাওয়া আমরা তুলে ধরতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভিভিডিসি কর্মী জিন্দাবাদ, ভিভিডিসি কর্মী জিন্দাবাদ। দিনের কাজ দিনে করি, বেতন পাতে কেন দেরি, ভিডিও তুমি জবাব দাও। দিনের কাজ দিনে করি, বেতন পাতে কেন দেরি, প্রশ্ন তুমি জবাব দাও। দীর্ঘদিন ধরে শুধুমাত্র ভিভিডিসিদের বেতন নিয়ে তো টালবাহানা কেন, প্রশ্ন তুমি জবাব দাও। প্রত্যেকবারে বিলের জন্য আমাদের আন্দোলন করতে হয় কেন, প্রশ্ন তুমি জবাব দাও। আজকে আমরা এখানে হলদিবাড়ি ব্লকের পক্ষ থেকে, হলদিবাড়ি ব্লকের যত ভিভিডিসি কর্মী, তার মধ্যে ভিএসটি, ভিসিটি, সুপারভাইজার এবং ভিআরপি সকলে মিলে সংগত হয়েছি। তো আমাদের বর্তমান একটাই পরিচয়, আমরা ভিভিডিসি কর্মী। দীর্ঘ 5 মাস যাবৎ আমরা বেতন পাই না, সেটা সকলেই জানে, এটা নতুন করে বলার কিছু নাই। আমি এর বাইরে আরও কিছু বিষয় আছে যেগুলো একটু সকলের সঙ্গে আলোচনা করতে, সেটা হচ্ছে কিছু বিষয় আমরা যেমন ভাবি না, যেটা আমাদের ভীষণভাবে ভাবায় আবার কিছু মানুষকে, যে আমাদের দৈনন্দিন জীবনে বহু কাজ থাকে, একই সাথে অন্যান্য কাজগুলো থাকে, তার মাঝখানে আমরা প্রত্যেক দিন আমাদের কাজগুলো করে যাচ্ছি। বাট এখনও পর্যন্ত আমি দেখিনি সরকারি বা বেসরকারি যে কোনো ক্ষেত্রে কোনো কর্মী রবিবার কাজ করে, অন্তত রবিবারটা ছুটি থাকে। নতুন নিয়ম অনুযায়ী সপ্তাহে প্রথম এবং তৃতীয় এই দুটো সপ্তাহ ছাড়া দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহ ছুটি থাকে, কিন্তু একমাত্র ভিভিডিসি কর্মী যাদের কোনো ছুটি নেই। এখানে একটা মজার বিষয়, যে মাসে 31 তারিখ থাকে সেই 31 তারিখে আমাদের রিপোর্ট দিতে হয়, কিন্তু যখন আমরা অনারিয়ামটা পাই, এই একদিনের অনারিয়াম কিন্তু পাই না। আরেকটা বিষয় হচ্ছে যেটা খুব আজকে আমাদের জিপিতে আমি সেই বিষয়টা আলোচনা করে আসলাম, আমাদের দক্ষিণ পাড়া হলদিবাড়ি। আমি আশা রাখবো প্রত্যেকটা অঞ্চল অফিসে, বাকি যে 5টা অঞ্চল অফিস, সেখানে ওই বিষয়গুলো যেন আলোচনা হয়। সেটা হচ্ছে আমরা বাইরে কি কাজ করলাম না করলাম সেটা নিয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলার কোনো মাথা ব্যথা নেই। উনাদের বক্তব্য ভিভিডিসির কাজের রিপোর্টটা তাদের প্রত্যেক দিন সঠিক সময় দিতে হবে, এবং আমরা সেটা দিয়ে থাকি। এর বাইরে যখন আমাদের আওয়াজ প্লাস, তারপরে এনআরজিএস, এনএসএপি, রিসেন্ট হচ্ছে স্বাস্থ্যসাথী, মানে এখনও কোনো কাজ নাই যে কাজটা আমরা করি না। টয়লেটের কাজ, এভরিথিং। কিছুদিন আগে আইসিডিএস এবং প্রাইমারি স্কুলগুলোতে একটা সার্ভে হলো, সেখানে পর্যন্ত আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। আমরা প্রত্যেকটাতে যাচ্ছি, আমাদের কোনোটাতে কোনো বাধা নেই, আমরা না বলছি না,
কিন্তু একটা জিনিস ভাবার বিষয়, আমরা যখন কোনো সার্ভেতে যাচ্ছি অতিরিক্ত কাজে, তার জন্য যে অতিরিক্ত খরচটা, সেই ন্যূনতম অতিরিক্ত খরচটা কিন্তু আমরা কেউ পাই না। আজকে আমার বাড়ি হয়তো পাঠানপাড়া, সেখান থেকে আমাকে যেতে হচ্ছে রাঙ্গামাটি। এই যে রাস্তাটা যাওয়া আসার জন্য টোটোতে গেলেও 10-20 টাকা খরচ আছে, পকেটের টাকা খরচ করে সেটা যেতে হচ্ছে। মাসের শেষে আমরা পাচ্ছি মাত্র 5250 টাকা, তাও সেটা 5 মাস 6 মাস পর। মাসের শেষে যদি আমরা হিসাব করি 5000-এর মধ্যে 3000 টাকা আমাদের এই ট্রাভেলিং করতে চলে যাচ্ছে, নানা খাতে খরচ চলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি প্রত্যেককে ভাবতে বলবো। অঞ্চল অফিস থেকে যখনই কোনো অতিরিক্ত কাজ দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তার দাবি রাখতে হবে এই অতিরিক্ত কাজের জন্য আমাদের অতিরিক্ত অনারিয়াম দিতে হবে। কারণ আমাদের ভিভিডিসির বাদ দিয়ে তো এই কাজটা আমরা করতে পারি না। ভিভিডিসি রিপোর্টে যদি আমাদের দিতে না পারি, তাহলে সেই দিনটা আমাদের অ্যাবসেন্ট হিসেবে ধরা হয়। তার জন্য বহু রকম আমাদের শোকজ করা হয়, বহু প্রেশার গেট করা হয়। তাহলে সেই কাজটা আমরা অবশ্যই করছি। তার সঙ্গে যখন অতিরিক্ত কাজটা আমরা করতে যাচ্ছি, এই অতিরিক্ত কাজটার জন্য যে অতিরিক্ত সময়টা ব্যয় করি, অতিরিক্ত অর্থ ব্যয় করি, সেই অর্থটা আমাদের দিতে হবে। এই দাবিটা আমরা আজকে আমাদের গ্রাম পঞ্চায়েতে করে আসছি। গ্রাম পঞ্চায়েত থেকে বিষয়টা বলছে আমরা ভাবছি, এবং আমাদের আজকে একটা নতুন কাজ দেওয়া হলো। তার জন্য তারা পূজার আগেই একটা বেসিক অনারিয়াম দেবে, কত দেবে সেটা বলেনি যদিও। এটা কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে নিশ্চিত করতে হবে, নাহলে আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে যে অমুক জীবী কাজটা করে দিচ্ছে, তোমরা কেন করবে না। এই কথাটা যেন বলতে না পারে আমাদের, যেন তারা যেন এটা বলতে পারে, বা আমরা যেন এটা বলতে পারি যে দক্ষিণ অর্থ যারা কাজ করছে না আমরা করব না, উত্তর এক্সট্রা অনারিয়াম ছাড়া কাজ করে না আমরা করব না। আমাদের মধ্যে যে এই ইউনিটিটা যেন সবসময় থাকে, আমরা যেন প্রত্যেকে একই নিয়মে চলতে পারি, একই কথায় চলতে পারি। আমাদের মধ্যে যেন এই যে সিস্টেমটা ঠিক থাকে, বা এক ডাকে যেন আমরা সবাই এক জায়গায় জড়ো হতে পারি। আমাদের হলদিবাড়ি কেন, সারা পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে যে কোনো কর্মীর যদি কোনো বিপদ হয়, কোনো সমস্যা হয়, যে কোনো, আমরা যেন একবারে